সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমরা লাস্ট পড়তেছিলাম যে মেজার্স অফ ডিসপারশন এর টপিক গুলো পড়তেছিলাম। সো মে মেজার্স অফ ডিসপারশন কি? স্ট্যাটিস্টিক্যাল টুল। সো এই বিভিন্ন টুল আমরা পড়ছি অলরেডি। আইকিউ আর রেঞ্জ সম্পর্কে আমাদের আইডিয়া হইছে এখন। এখন আমরা পড়বো ডেসিয়েল এন্ড পার্সেন্টাইল। ঠিক আছে? তো ডেসিয়েল জিনিসটা কি? ডেসিয়েল জিনিসটা হচ্ছে তুমি যদি তোমার ধরো তোমার কাছে একটা ডেটা সেট আছে। এখন তুমি এই ডেটা সেটটাকে ১০ টা আলাদা, আলাদা ভাগে ভাগ করো। তাহলে এই যে প্রত্যেকটা পার্ট একেকটা ডেসিয়েল হবে। মানে ধরো তোমার কাছে এই যে পুরোটা একটা এই ডেটা সেট ধরো। এই পার্টটা হচ্ছে তোমার একটা ডেটা সেট। ঠিক আছে? সো তুমি এটাকে কি করছো? ১০ টা ভাগে এখানে ভাগ করছো। দেখা এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা, এই, আর এই। সো এই পার্টটাকে আমরা বলবো D1, এই পার্টটাকে D2, এই পার্টটাকে D3, এই পার্টটাকে D4, D5, D6, D7, D8, D9, আলটিমেটলি D10। সো এরকম এই ১০ টা ভাগে যে ভাগ করছো, এই ভাগ করাটাই হচ্ছে ডেসাইল বলা হয় আরকি। তো এখানে একটা ক্যাচ আছে যে ডেসাইলের এই D5 পার্টটা যেটা, মানে তোমার কাছে ধরো ১০০ এখন ১০০% ডেটা। সো ১০০% এর 50% কি হবে? এটা মিডিয়ান। তার মানে এখানে তো ধরো টোটাল কি ১০০%। সো D5 টা কত পার্সেন্টের মধ্যে পড়ে? মাঝে, মাঝে একটা পর্যায়ে পড়ে না 50% এর মধ্যে? তার মানে D5 টাকে আমরা মিডিয়ানও বলতে পারি। ঠিক আছে? তো এখানে একটু বলি যে the measures these measures divide data into equal parts। এই যে ডেসিয়েল এন্ড পার্সেন্টেজ দুইটাই কি করে? ডেটাটাকে একটা ইকুয়াল পার্টে ভাগ করে। We can understand how values are distributed and how one value compares to others। সো ডেটাগুলা কিভাবে সাজানো আছে প্লাস ডেটাগুলা কিভাবে তোমার হচ্ছে ডেটাগুলো কিভাবে সাজানো আছে এবং তুমি হচ্ছে এটার থ্রুতে কম্পেয়ার করতে পারো যে কোন কোন জায়গায় কোন পজিশনে কত পার্সেন্ট ডেটা আছে তোমার কাছে। ঠিক আছে? সো এই যে ভাগ করার প্রসেসটাই হচ্ছে কি ডেসিয়েল এর মধ্যে পড়ে। আচ্ছা। সো সেম ভাবে পার্সেন্টাইল করে কি? তোমার কাছে ডেটা আছে ১০০, ধরো ১০০% ডেটা। তুমি করবা কি? প্রত্যেকটা একটা ইচ পারসন মানে ইচ পার্ট গুলা নিয়ে একটা পার্সেন্ট হবে। যেমন এই যে 1%, 2%, 3%, 4%, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে ডেটাটাকে ১০০ টা ভাগে ভাগ করাটাই হচ্ছে কি পার্সেন্টাইল এর মধ্যে পড়ে। ঠিক আছে? আচ্ছা। এই যে এখানে এটাই বলেছে ডেসিয়েল ডিভাইড ডেটা ইন্টু 10 ইকুয়াল পার্টস, ইচ 10%। ওকে। ডেসিয়েলস হেল্প আইডেন্টিফাই হোয়ার এ ভ্যালু স্ট্যান্ডস উইদিন দ্য ওভারঅল ডিস্ট্রিবিউশন। টোটাল ডিস্ট্রিবিউশনের মধ্যে ১০% ডেটা কোথায় আছে, ২০% ডেটা কোথায় আছে, ৩০% ডেটা কোথায় আছে। এটা ডেসিয়াল পার্সেন্টাইল বোথ সাইডে মানে ২ টার দ্বারাই তুমি জানতে পারবা আরকি। আচ্ছা, আচ্ছা। পরে এটাও একটা স্ট্যাটিস্টিক্যাল টুল। এটা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন বের করার জন্য ইউজ করা হয়। এর নাম কি? ম্যাড মানে হচ্ছে মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন। ইটস মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন। আচ্ছা। ম্যাড মেজার্স দ্য এভারেজ ডিসট্যান্স বিটুইন ইচ ডেটা পয়েন্ট অ্যান্ড দ্য মিন অফ দ্য ডেটা সেট। ম্যাথ জিনিসটা কি করে? প্রত্যেকটা ডেটা পয়েন্ট মানে বলছে ইচ ডেটা পয়েন্টের কি বের করে? এভারেজ ডিসট্যান্স বের করে। ও কি করে? তোমার কাছে ধরো ডেটা সেট আছে। ঠিক আছে? ডেটা সেটে এইগুলাকে একটা ডেটা ঠিক আছে? সো প্রত্যেকটা পয়েন্টের এভারেজ ডিসট্যান্স বের করে কে? এই ম্যাথের থ্রুতে এগুলা বের করা হয়। অ্যান্ড দ্য মিন অফ দ্য ডেটা সেট এবং ডেটা সেটের মিন বের করা হয় এটা থ্রু। শোজ হাউ মাচ দ্য ডেটা ভ্যালুস ফ্লাকচুয়েট অ্যারাউন্ড দ্য মিন। আচ্ছা, এই যে ম্যাথের থ্রুতে জিনিসটা আমি ক্লিয়ার করে দেই যে ধরো তোমার যদি মিন পজিশন থাকে এইটা। এই দাগটা হচ্ছে আমার মেইন পজিশন। এবং আমার বাকি যে ডেটা পয়েন্ট গুলা, এগুলা ধরো এই ডেটার এরকম আশেপাশে আছে। ঠিক আছে? ধরো এখানেও কিছু আছে। সো সো এই মেইন পজিশন থেকে আমার বাকি ডেটা গুলা কতটুকু ফ্লাকচুয়েট করতেছে, মানে কতটুকু উঠানামা করতেছে, এই জিনিসগুলা কি এই আমি হচ্ছে ইহার মাধ্যমে যে ম্যাড এর মাধ্যমে এগুলা দেখতে পারি। ঠিক আছে? সো ডেটাগুলা কেমনভাবে উঠানামা করতেছে, এগুলাই আমি ম্যাড এর মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। ওকে। Okay. Also shows how much the data values fluctuate around the mean. Okay. MAT gives a simple, understandable measure of average deviation. Average deviation বললাম কি? যে ও তো এখানে কি বের করতো?
এভারেজ ডিসট্যান্সটা বের করতো না, মিন থেকে কতটুকু ডিসট্যান্স আছে এটা এভারেজ বের করতো। এজন্য এটাকে বলা হইতেছে এভারেজ ডেভিয়েশন। আচ্ছা, এগুলা এখন কিভাবে বের করে ম্যান্ড? দেখো, আ ছবিটি দেখো, আমি আবার লিখে দিয়েছি। মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন। এটার জন্য তোমাকে করতে হবে কি, এই যে প্রত্যেকটা ডেটা পয়েন্ট এক্স অফ আই, এটা হচ্ছে ইচ ডেটা পয়েন্ট। এটা থেকে তোমাকে আগে মিন ক্যালকুলেট করতে হবে। ডেটার টোটাল মিনটা ক্যালকুলেট করতে হবে। সো যেই টোটাল মিনটা হবে, ওই মিনটা থেকে প্রত্যেকটা ডেটা পয়েন্ট, মানে প্রত্যেক ডেটা পয়েন্ট থেকে ওই মিনটা তুমি বাদ দিবা। এরপর বাদ দেওয়ার পর এটাকে যে মানগুলা পাবো প্রত্যেকটা মানে প্রত্যেকটা মান নিয়ে সামেশন করতে হবে, যোগ করতে থাকি। ডিভাইডেড বাই এন, মানে টোটাল ডেটা পয়েন্টস। তো টোটাল যতগুলো ডেটা থাকে ওই ডেটা অনুযায়ী তুমি এইভাবে মিনটা বের করবো। আচ্ছা, নিয়ে থাক। ওকে। তাহলে বুঝলাম আমরা যে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন কিভাবে বের করতে হয়। আচ্ছা, এখানে বলছে, এই যে এখানে প্রতিটা পয়েন্ট আমি বলে দিচ্ছি যে কোনটা কি ডিফাইন করতেছে, যে এক্স অফ আই ইন্ডিভিজুয়াল ডেটা পয়েন্ট, এক্স বার মিন অফ দ্য ডেটা সেট, এক্স অফ আই মাইনাস এক্স বার অ্যাবসোলুট ডেভিয়েশন বলা হয় এটাকে, আর এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন বা টোটাল ডেটা পয়েন্টস। ওকে, পয়েন্টটা যাই। আচ্ছা, এখন শুধু যে এমএডি দিয়ে মিন অ্যাবসোলুট ডেভিয়েশন বুঝায় তাও কিন্তু না। এমএডি দিয়ে দুটো জিনিস বোঝায়, কি, মিডিয়ান অ্যাবসোলিউট ডেভিয়েশন, মিডিয়ান অ্যাবসোলিউট ডেভিয়েশন। আর এটা কি বোঝায়, মোড অ্যাবসোলিউট ডেভিয়েশন, মোড অ্যাবসোলিউট ডেভিয়েশন। ওকে, তো এখানে আমি সূত্রগুলো লিখে দিছি, আমি আবার ছোট করে একটু লিখে দিই, যে মিন হচ্ছে, যদি মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন হয় তাহলে জিনিসটা হবে এরকম, এক্স অফ আই মাইনাস ওয়ান, মিন থেকে বাদ দিবা, ওইটা সামেশন করবা, ডিভাইডেড বাই এন। ওকে, এটা কিন্তু আনগ্রুপ ডেটার জন্য। ঠিক আছে, নর্মাল যখন তোমার নর্মাল টেবিল ওর ডেটা থাকবে, ওইটা থেকে তুমি তুমি এটা বের করতে পারো, আনগ্রুপ ডেটা। আর গ্রুপ ডেটার ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট হবে। গ্রুপ ডেটার ক্ষেত্রে কি হবে, এই এক্স অফ আই মাইনাস এক্স, এটার সাথে তোমার কি গুণ হবে, যেহেতু এটা গ্রুপ ডেটা, তার মানে এখানে কি ফ্রিকোয়েন্সি একটা টার্ম আছে, সামেশন অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা গুণ করতে হবে, এফ অফ আই ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছো? আচ্ছা, সেম ভাবে ওকে, তারপরে আমরা যাই। তারপরে বলছে এখানে মিডিয়ানের পার্টটা, যেটা আমি এটা একটু মুছি। মিডিয়ানের গ্রুপ ডেটার ক্ষেত্রে কি হবে, আমি এখানে লিখি গ্রুপ আনগ্রুপ, আনগ্রুপ এখানে হবে ওকে। সো আনগ্রুপে মিডিয়ানের ক্ষেত্রে জিনিসটা হবে এরকম, যে সামেশন অফ এক্স অফ আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই, আচ্ছা এক্স বার হবে না, এখানে হবে কি, মিডিয়ান হবে। এখানে তুমি হচ্ছে মিডিয়ান যে পয়েন্টটা পাবো ওই পয়েন্টটা থেকে এটা বাদ দিবা, এক্স অফ আই মাইনাস মিডিয়ান, মিডিয়ান। ওকে, এটাকে টোটাল ডেটা পয়েন্টস দিয়ে তুমি বাদ দিব। এটা তো আনগ্রুপের জন্য। এবার গ্রুপের জন্য কি করব, সেম ভাবে একটা কি টার্ম আসবে, ফ্রিকোয়েন্সি টার্মটা আসবে, এফ অফ আই ইন্টু এক্স অফ আই মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই টোটাল ডেটা পয়েন্টস অথবা সামেশন অফ এফ অফ আই। ওকে, সেম ভাবে মোড যখন করব, সো প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে আমি কি করে দিব, মোডটা বাদ দিব। মোড মানে কি, প্রচুর, মানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যেই ডেটা পয়েন্টসে থাকে, তো ওইটা হচ্ছে এক্স অফ আই মাইনাস মোড ডিভাইডেড বাই এন। ওকে, তো এটা যদি গ্রুপড হয় তখন কি হবে, সেম ভাবে একটা ফ্রিকোয়েন্সি টার্ম আসবে এখানে, এফ অফ আই এক্স অফ আই মাইনাস এম নট ডিভাইডেড বাই সামেশন অফ। ওকে, আচ্ছা, সো এগুলো তো বের করলাম। এগুলো বের কর, এগুলোর সাথে সাথে
কোএফিসিয়েন্ট বের করতে হবে। সো কোএফিসিয়েন্ট অফ এমডি মানে মেজার্স অফ ডিসপারশন মিনের কোএফিসিয়েন্ট তুমি বের করবা। সো তোমার যেটা মিন হবে আর মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন যেটা হবে এই ২ টার মধ্যে কম্পেয়ার করার জন্য মানে কোএফিসিয়েন্ট জিনিসটা কম্পেয়ারই বুঝায় কাইন্ড অফ রিলেটিভিটি টার্ম বুঝায়। সো আসল মিনের সাথে তোমার মেজার্স অফ ডিসপারশনের যেটা মানটা ওই এমএডি যেটা ওইটা তুমি ভাগ করে যে রেজাল্ট পাবা ওইটাই হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ এমডি। কোএফিসিয়েন্ট এমডি মিডিয়ানের জন্য এটা, মোডের জন্য এটা। মিডিয়ানে যে মান পাবো এটা মিডিয়ান দিয়ে ভাগ করবা। মোডের যে মান পাবো এটা মোড দিয়ে ভাগ করবা। ঠিক আছে? আচ্ছা। তারপরে আগাই আমরা। সো আমরা কি মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন, মিডিয়ান অ্যাবসোলিউট ডেভিয়েশন আর মোড অ্যাবসোলিউট ডেভিয়েশন এইটাই দেখছি। এখন আমরা কি দেখব? এখন দেখব ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে। সো ভেরিয়েন্স জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মেজার্স অফ ডিসপারশন। মানে এই এতক্ষণ পর্যন্ত যা দেখছো বা সামনে যা দেখবা এই সবগুলোর মধ্যে একটা বেস্ট মানে সবচেয়ে বেশি ইউজ হয় ভেরিয়েন্সটা। মানে আমরা যখন রিয়েল লাইফেও ক্যালকুলেশন করতে যাই তখন হচ্ছে মানে রিয়েল লাইফেও ডিসপারশন যখন ক্যালকুলেট করতে যাই তখন ভেরিয়েন্সের পার্টটা খুবই ইম্পোর্টেন্ট। মানে ভেরিয়েন্সের পার্টটা অনেক কাজে দেয় তখন। আচ্ছা, তো ওয়ান অফ দ্য বেস্ট মেজার্স অফ ডিসপারশন ওকে ইউজ টু মেজার হাউ মাচ ডেটা ভ্যালুস ফ্লাকচুয়েট অ্যারাউন্ড দ্য এটাও কি ওই আগে মিন অ্যাবসোলিউট ডেভিয়েশনে কিন্তু কাইন্ড অফ এই কাজটাই করতেছে। তুমি যদি আগের ইয়াতে দেখো যে ও করতেছে কি শোজ হাউ মাচ দ্য ডেটা ভ্যালুস ফ্লাকচুয়েট অ্যারাউন্ড দ্য মিন অ্যাবসোলিউট ডেভিয়েশনে কিন্তু এই কাজটা করতেছে। সাথে কি করতেছে ভেরিয়েন্সও কিন্তু যে ইউজ টু মেজার হাউ মাচ ডেটা ভ্যালুস ফ্লাকচুয়েট অ্যারাউন্ড দ্য ভেরিয়েন্সটা সেম কাজটাই করতেছে। ওকে, ভেরিয়েন্স ইজ দ্য এভারেজ অফ দ্য স্কোয়ার ডেভিয়েশনস ফ্রম দ্য মিন। ওকে, সো আমরা একটু আগে যে ইয়া করছি ডিসটেন্স গুলো এভারেজ করছি না, এই যে এরকম প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে এক্স অফ আই মাইনাস এক্স অফ মিন থেকে তুমি যে ডেটা পয়েন্ট গুলা এই ডিসটেন্স গুলা তুমি ইয়া করছো ক্যালকুলেট করছো এটারই খালি স্কোয়ার্ড ভার্সন হচ্ছে আমার ভেরিয়েন্স। ঠিক আছে, লার্জার ভেরিয়েন্স মানে হচ্ছে ডেটা ইজ মোর স্প্রেড আউট, স্মলার ভেরিয়েন্স মানে ডেটা ইজ মোর কনসিস্টেন্ট। এর সামনে একটু বুঝবা আমরা বলছি এটা। আচ্ছা, তাহলে এটার সূত্রগুলো হচ্ছে তুমি যদি দেখো যে ভেরিয়েন্সের সূত্র হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা স্কোয়ার ইজ ইকুয়ালস টু সামেশন অফ এক্স মাইনাস মিউ। মিউ মানে হচ্ছে মিন, যেটা মিউও বলা হয় এক্স বারও বলা যায়, সমস্যা নেই। এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মানে টোটাল ডেটা পার্টস। ওকে, সো এটা হচ্ছে কিছু এখানে দুটা টার্ম আছে, একটা হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্স, একটা হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স। সো স্যাম্পল আর পপুলেশন সম্পর্কে আমার একদম ফার্স্ট ক্লাসে তোমরা দেখবা, আমি ওখানে ডিটেলস বলছি। স্যাম্পল মানে হচ্ছে যখন তুমি অল্প কিছু ডেটা নিয়ে কাজ করো তখন এটাকে স্যাম্পল বলা হয়। পপুলেশন হচ্ছে মানে তুমি অল কেস অফ ডেটা মানে টোটাল ডেটা যতটুকু হওয়া দরকার ওটা নিয়ে কাজ করো, তখন হচ্ছে পপুলেশন ইউজ হয় আর কি। সো স্যাম্পল আর পপুলেশনের মধ্যে পার্থক্য হচ্ছে এখন স্যাম্পলের ক্ষেত্রে নরমালি সূত্রটা একটু চেঞ্জ হয়। নরমালি এটা তো পপুলেশন ভেরিয়েন্স, এই পার্টটা হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স। পপুলেশন পপুলেশন ভেরিয়েন্স ওকে। সো এইটারই যদি তুমি স্যাম্পল ভেরিয়েন্স বের করতে চাও, স্যাম্পল ভেরিয়েন্স ইজ ইকুয়ালস টু সামেশন অফ সেম সূত্র এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ছোট হাতের এন, ছোট হাতের এন, অথবা অনেক সময় অনেকে এন মাইনাস ওয়ানও করো। ঠিক আছে, তুমি যদি ছোট এমনি নর্মাল ছোট হাতের এন দিয়েও করো মানে স্যাম্পল সাইজ দিয়ে করো তাও ওকে, বাট তুমি যদি এন মাইনাস ওয়ান দিয়ে করো তাও ওকে। মানে অনেক জায়গায় অনেক রকম হয়, এটা তোমার স্যার যেভাবে পড়াবে ওইভাবে তুমি ইউজ করবে, সমস্যা এন দিলেও চলবে, এন মাইনাস ওয়ান দিলেও চলবে। এবার আসি আমরা, ও আচ্ছা, যেটা বললাম যে মিন থেকে এই পার্টটা, এই লাইন দুটা আমি একটু এক্সপ্লেন করি। আচ্ছা না, কাটবো না, আমি এখানে এক্সপ্লেন করি। তোমার যখন ধরো একটু আগেই তো বলছিলাম যে মিনের ধরো এই পজিশনটা মিনের, এই পজিশনটা হচ্ছে মিন পজিশন। সো আমার লার্জার ভেরিয়েন্স মানে হচ্ছে ডেটাগুলা মিন থেকে বেশি দূরে দূরে থাকবে। মানে ধরো এইখানে ধরো একটা এখানে, তার মানে কি ওর ডিস্টেন্স গুলা বেশি না, প্রত্যেকটা ডেটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি না, এরকম ধরো থাকলো, তার মানে কি ডিস্টেন্স অনেক বেশি। সো এই ডিস্টেন্স বেশি হওয়া মানে কি ডেটাগুলো বেশি মানে তেমন একটা মানে ছড়ানো ছিটানো, তেমন একটা কনসিস্টেন্ট না। যেমন আমি যদি একটা সুন্দর এক্সাম্পল দিই, ধরো যে কোনো একটা প্লেয়ার, ধরো লিটন দাস হচ্ছে প্রথম ম্যাচে ধরো রান করছে
10 রান, ঠিক আছে? ধরো ফার্স্ট ডেটা 10 রান করছে। সেকেন্ড একটা ম্যাচে ধরো হচ্ছে 2 রান করছে, ডাক খাইছে, ঠিক আছে? 2 আবার থার্ড একটা ম্যাচে ধরো রান করছে, আবার 100 রান করে ফেলছে, ঠিক আছে? 100। আবার ধরো অন্য একটা ম্যাচে ধরো 200 রান করছে, সামহাও এরকম কিছু একটা। সো ওর ওর দেখো ডেটাগুলো কি একটু বেশি ছড়ানো ছিটানো না, একদম মানে ওর মধ্যে কোনো কনসিস্টেন্সি আছে? একদিন ভালো খেলতেছে, একদিন আবার অনেক বাজে খেলতেছে, একদিন ভালো খেলতেছে, একদিন বাজে খেলতেছে। তো মানে কোন একটা রি টার্ন নাই যে ও একটা একটা ফ্লো ফলো করতেছে না। ও একদিন উপরে চলে যেতেছে, একদিন নামতেছে। মানে অনেক বেশি ফ্লাকচুয়েশন হইতেছে ওর ডেটার মধ্যে। সো এই সিচুয়েশন যখন হইতেছে, তখন তাকে আমরা বলতেছি কি? তার ডেটা লার্জার ভেরিয়েন্স। আর লোয়ার ভেরিয়েন্স হইতো কখন? যখন সে প্রত্যেক ম্যাচেই কি ৩০ থেকে ৪০ অথবা ৪০ থেকে ৫০ বা যেকোনো একটা ফ্লো ফলো করে, যেকোনো একটা সিকোয়েন্স ফলো করে ও রান করতো। তাইলে তখন আমরা বলতে পারতাম কি? ওদের ভেরিয়েন্সটা স্মল, ডেটাটা মোর কনসিস্টেন্ট। ওকে? আচ্ছা। st- এবার আসি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স। এই যে ভেরিয়েন্সের মানগুলো আমরা বের করছি, এইটাকেই জাস্ট স্কোয়ার করে দিলে, সরি, রুট ওভার করে দিলে ভেরিয়েন্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই পার্টটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে? আচ্ছা। সো এখানে সূত্র দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ ভেরিয়েন্স স্কোয়ার। স্যাম্পলের জন্য এস স্কোয়ার, রুট ওভার অফ এস স্কোয়ার। আচ্ছা, এখানে আমি গ্রুপ ডেটার জন্য আনগ্রুপ ডেটার জন্য কি ছিল? নরমাল এক্সো5 একটা পয়েন্ট ছিল। আর গ্রুপ ডেটার ক্ষেত্রে কি টার্ম ইউজ হবে? একটা ফ্রিকোয়েন্সি টার্ম এড হবে নতুন। ওইটা গুণ হয়ে এরকম স্কোয়ার হয়ে যায়। যেখানে লেখা আছে সুন্দর করে। ওকে, পরেরটা যাই আমরা। আচ্ছা, এবার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সো ডিসপারশন বিষয়টাই কি? যে ডেটাগুলা কতটা ছড়ানো ছিটানো। সেম ভেরিয়েশন আর কি কাজ কি? আহ এখানে বলছে মাত্র যেটা বললাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্সেরও কি একই কাজ ছিল। এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটার একটু কাজগুলো দেখি আমরা। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটাকে সিভি বলা হয়। সূত্রের নাম সিভি। ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার দ্যাট এক্সপ্রেসেস দ্য রিলেটিভ ডিসপারশন অফ ডেটা সেট ইন এ রিলেশন টু ইটস মিন। আচ্ছা, মানে তোমার কাছে ধরো ২ টা ডেটা সেট আছে। এ একটা ডেটা সেট, বি একটা ডেটা সেট। ২ টা ডেটা সেটের মধ্যে ডেটাগুলা মিন থেকে কতটুকু ছড়ানো ছিটানো। ধরো এ ডেটা সেটে ডেটাগুলো একটু এরকম মোটামুটি এরকম ছড়ানো ছিটানো। আর বি ডেটা সেটে একদম কাছাকাছি। একটু মানে সবগুলো এরকম আছে। বেশি দূরে যায়নি। তার মানে এই ২ টা সেটের মধ্যে একটা সম্পর্ক ডিফাইন করে কে? এই সিবি। বুঝছো? সো রিলেটিভ ডিসপারশন অফ এ ডেটা সেট ইন রিলেশন টু ইটস মিন। মানে মিনের সাথে সম্পর্ক করে এরকম একটা সম্পর্ক, মানে একটা রিলেটিভ টার্ম জেনারেট করে আরকি। It is defined as the ratio of standard deviation to mean, usually expressed as a percentage. পার্সেন্টেজ মানটা আমরা পাই। মানে এটাতে পার্সেন্টেজ ইউজ করি আমরা, ক্যালকুলেট করি আরকি। সো ইউস টু কম্পেয়ার ভেরিয়েবিলিটি বিটুইন ডিফারেন্ট ডেটা সেট। এই যে আমি তোমাকে কি ২ টা ভিন্ন ডেটা সেটের মধ্যে কম্পেয়ার করার জন্য আমি ইউজ করছি না? এইজন্য এটা এইসব সিচুয়েশন এর ক্ষেত্রে ইউজ হয়। ওকে? ইউজফুল ইভেন when data sets have different unit scale. ডিফারেন্ট ইউনিট স্কেল মানে হচ্ছে ধরো তোমার এক্সাম স্কোর আর তোমার ধরো এইজ। তোমার ধরো এইজের স্কেলটা কতর মধ্যে হবে? আচ্ছা না, এক্সাম স্কোর না। তোমার এইজ, বয়স আর তোমার স্যালারির সাথে ধরো এইজ আর স্যালারি। সো এইজ তো কত? আ ধরো ১ থেকে ১০০ র মধ্যেই হলো ধরো। কিন্তু স্যালারি তো শুরুই হবে কত থেকে? স্যালারি ধরো শুরুই হলো ১০,০০০ থেকে। সো তুমি তো বলতে পারো যে এই ক্ষেত্রে মিনের যে পার্ট গুলা, মানে মিন থেকে যত দূরে হবে মানগুলা ছোট হওয়ার কথা না, একদম কাছাকাছি থাকার কথা না। কিন্তু ১০,০০০ থেকে শুরু হইলে ধরো ১,০০,০০০ পর্যন্ত আছে। এই ধরো আছে। কিন্তু তখন কি ডেটাগুলো অনেক ছড়ানো ছিটানো হবে। তো তোমার কোয়েশ্চেন হইতে পারে যে এদের মধ্যে তাহলে আমি ইজিলি বলে দিতে পারি স্যালারির মধ্যে ফ্লাকচুয়েশন বেশি। কিন্তু মানে বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে ডেটা পয়েন্টের মধ্যে দূরত্ব কতটুকু ওইটা এভারেজ মেজার করে আরকি এখানে। সো তোমার ডিফারেন্ট স্কেলেও কিন্তু জিনিসটা ইস্যু হয় না। ওকে? হেল্পস জাজ কনসিস্টেন্সি। সেম ভাবে কনসিস্টেন্সি অ্যান্ড রিলায়েবিলিটি মেজার করার জন্য আমরা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ইউজ করতে পারি। ওকে? পরেরটা জি। আচ্ছা, ৫ নাম্বার সামারি। এটাও একটা টুল। ঠিক আছে? এটা কি করে?
5 নাম্বার সামারি হচ্ছে এখানে 5টা জিনিস ইউজ হয়, 5টা টার্ম ইউজ হয়। একটা হচ্ছে তোমার মিনিমাম, সবচেয়ে স্মলেস্ট ভ্যালুটা থাকা লাগবে ডেটার। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম, লার্জেস্ট ভ্যালুটা থাকা লাগবে। সেম ভাবে আমরা ওই যে একটু আগের ক্লাসগুলোতে আমি আইকিউ আর কিন্তু সব ডিটেল বলছি। সো আইকিউ সম্পর্কে যদি আইডিয়া না থাকে ভিডিওটা একটু দেখে এসো। তো ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে Q1 25%, সেকেন্ড কোয়ার্টাইল হচ্ছে সেকেন্ড পার্টটা হচ্ছে Q2 50%, থার্ড কোয়ার্টাইল হচ্ছে Q3 75%। এই জিনিসগুলো ইউজ করে আমরা 5 নাম্বার সামারি করি। আচ্ছা, the 5 number summary is a statistical tool used to describe the distribution of a dataset using 5 key values. আমরা 5টা কি ভ্যালু ইউজ করে ডেটাটাকে সাজাই। It provides a concise summary of how the data is split. ডেটাটা কতটুকু ছড়ানো এটার একটা সুন্দর সামারি দেয় কে 5 নাম্বার সামারি। আচ্ছা, here's identified spread and skewness. ওকে, আর এটা ডিটেক্ট কি করে? আউটলাইর ডিটেক্ট করে। এখন আমি যদি তোমাকে ধরো এই ডেটা সেট থেকে আমি যদি বলি 5 নাম্বার সামারি আমাকে করে দেখাও, তুমি প্রথমে কি নিবা? যে আমার মিনিমাম নাম্বার কোনটা? সো মিনিমাম নাম্বার হচ্ছে আমার 5। ওকে, তাহলে মিনিমাম আমার এখানে কত? আমার ম্যাক্সিমাম নাম্বার লাগবে, আমার ম্যাক্সিমাম এখানে কত? 30। সো আমার ম্যাক্সিমাম 30। ওকে, সো এখন এটা তুমি যদি মিডিয়ান বের করো, এখানে 1 এটা কতটা? এটা ইভেন নট 1 2 3 4 5 6 7 9টা। সো এটার মিডিয়ান কি হবে? 4 4, এটার মিডিয়ান কে 15। সো Q2 আমার কত হবে? অবশ্যই 15। তাহলে আমার Q2 এর পার্ট কি? 50। আর Q1 এর মানটা কিভাবে হবে? তুমি এই পার্ট আর এই পার্ট তো নিয়ে নিলা, মাঝখানে 15 হচ্ছে আমার মিডিয়ান। সো এখানে কয়টা রেট আছে? 1 2 3 4। এই 4টার মধ্যে মিডিয়ান যে হবে ওটাই হচ্ছে কি? তোমার Q1 এর মান। সো 4টার মধ্যে মিডিয়ান যদি করো তাহলে n + 1 / 2, 7 আর 8 যোগ করে / 2, আচ্ছা 15 7.5 হবে। তো n + 1 / 2 এটা যদি হয় 7 + 8 / 7. সেম ভাবে এই ক্ষেত্রে কত হবে? 22 আর 25। ও এটার ক্ষেত্রে এটা হচ্ছে Q3 এর ক্ষেত্রে বের করবো আর কি। এটা হচ্ছে Q1 আর এটা Q3। Q3 কি হবে? 50% এর পরের অর্ধেক যেটা। সো 22 + 25 / কত হয়? 22 আর 20 42, 42 আর 5 48, 24 দোকান না 48 না 49 মনে হয়। 22 আর 25 ক্যালকুলেট করবো। 30 47 / 2। ঠিক আছে? এটা যে রেজাল্ট হবে 47 / 2 কত হয়? 2 23 পয়েন্ট। ঠিক আছে? সো আমার Q3 এর মান হবে 23.5 23.5 আর Q1 এর মান হবে 7। ওকে, আচ্ছা তা এখন আমি যদি সরি এটা না, আমি যদি এখন এটা বক্স প্লট করতে যাই। আচ্ছা, বক্স প্লট করবো কিভাবে? ধরো আমি এরকম একটা ডেটা আঁকলাম। ঠিক আছে? তো আমার ডেটার রেঞ্জ কত ছিল দেখো, 5 থেকে শুরু হয়েছে 30 এর মধ্যে শেষ হয়েছে। সো আমি যদি 5 5 করে আগাই, আচ্ছা ধরো আমি 0 থেকে শুরু করলাম, 0 5 10 15 20 25 আর 30। ওকে, সো আমার মিনিমাম ভ্যালু কত ছিল? মিনিমাম ছিল আমার 5 আর ম্যাক্সিমাম হচ্ছে 30। সো মিনিমাম হচ্ছে 5, ম্যাক্সিমাম হচ্ছে 30। এই পয়েন্টটা আমার মিনিমাম, এই পয়েন্টটা আমার ম্যাক্সিমাম। ওকে, এবং আমি হচ্ছে বক্স আঁকা শুরু করব Q1 থেকে। আমার Q1 এর মান ছিল কত? 7.5। Q1 এর মান ছিল 7. সো 7.5 মোটামুটি এই একটা রেঞ্জে ধরো 7.5। সো এখান থেকে আমি যদি ডাকি দেই এইভাবে, এখান থেকে Q3 কত ছিল? Q3 ছিল 75 আর 23.5। 23.5 মোটামুটি এইখানে। এই এখানে। ওকে,
এখান থেকে এটা তুমি আইডেন্টিফাই করতে পারো। এটা মিডিয়ান কত? মিডিয়ান হচ্ছে মিডিয়ান কত পেয়েছিলাম? 50 15 হচ্ছে আমার মিডিয়ান। এই পজিশনটা হচ্ছে আমার। ওকে, তাহলে তুমি কি 5 নাম্বার সামারির মাধ্যমে তুমি পুরো ডেটা সেট সম্পর্কে একটা ইজিলি আইডিয়া পেয়ে যেতেছো। সো এটাই হচ্ছে 5 নাম্বার সামারি। আচ্ছা, এখন এই 5 নাম্বার সামারি থেকে অনেক সময় বের করা যায়, আউটলায়ার ডিটেক্ট করা যায়। যে এখানে একটা কথা বলছে যে ডিটেক্ট আউটলায়ার্স, আউটলায়ার ডিটেক্ট করা যায়। এখন কিভাবে আউটলায়ার ডিটেক্ট করি এটা একটু দেখি। সো আমরা কি জানতাম যে আমরা একটা আইকিউ আর মান পাই। আইকিউ হচ্ছে Q3 মাইনাস Q1, এরকম একটা টার্ম পাইতাম। সো আমাদের আউটলায়ার ডিটেকশনের সূত্র হচ্ছে আউটলায়ার ডিটেকশন আচ্ছা Q1 মাইনাস 1.5 ইন্টু IQR আর Q3 প্লাস 1.5 ইন্টু এই রেঞ্জের বাইরে যে ডেটা থাকবে তোমার কাছে, এই যদি কোনো ডেটা থাকে তাইলে এটা হবে আউটলায়ার। এটা আউটলায়ার হিসেবে ডিটেক্ট করতে পারবো আমরা। যেমন কি, মানে ধরো আমার Q1 মাইনাস 1.5, মানে Q1 থেকে আমি ধরো মোটামুটি এতটুকু পর্যন্ত একটা রেঞ্জ টলারেট করবো। ধরো এতটুকু পর্যন্ত আমি একটা রেঞ্জ টলারেট করবো। এতটুকু রেঞ্জটাই ধরো আমি ধরলাম Q1 মাইনাস 1.5 টু IQ1, এই রেঞ্জটা আমি টলারেট করতে পারবো। সেম ভাবে Q3, এটা আমার তো Q3 ছিল কোনটা, এটা। তো আমি ধরো এতটুকু পর্যন্ত রেঞ্জ, মানে আমার ম্যাক্সিমাম ধরো এই এতটুকু পর্যন্ত রেঞ্জ, তো সামহাও এখানেই ধরো এখানেই এতটুকু পর্যন্ত রেঞ্জ আমি টলারেট করতে পারবো। তো ধরো এটা হচ্ছে Q3 প্লাস IQR ইন্টু ওয়াট, Q3 প্লাস IQR ওকে। এর বাইরে যদি কোনো ডেটা পয়েন্টস আমার ডেটা সেটে থাকে, তাহলে আমি ওই ডেটা সেট, ওই পয়েন্টটাকে আমি আউটলায়ার হিসেবে আইডেন্টিফাই করতে পারবো। সো আমি কি করতেছি, 5 নাম্বার সামারির থ্রুতে আমি এটা জেনারেট করতে পারতেছি আউটলায়ার। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক। আর নেক্সট ভিডিওতে আমরা বাকি যে টুলগুলো বাকি আছে ওইটা নিয়ে ডিসকাশন করবো, এবং পরের ক্লাসে হয়তো মেজার্স অফ ডিসপারশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।